হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ। নমস্কার দর্শক, সিটিজেন্স বাংলা টিভিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে যেটা নিয়ে আমরা বলতে চাইছি সেটা হচ্ছে অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, তিনি গ্রেপ্তার হয়েছেন। যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া থেকে। তো তিনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, মানে বিভিন্ন চুরি দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত। চাকরি চুরি দুর্নীতিতেও তার নাম নাকি জড়িয়েছিল। তো কিছুদিন আগে তিনি হাইকোর্টে রক্ষা কবচের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই অ্যাপ্লিকেশন কিন্তু নাকচ করা হয়েছিল। হাইকোর্ট সেই অ্যাপ্লিকেশন গ্রাহ্য করেনি, মানে রক্ষা কবচের অ্যাপ্লিকেশন। তো কিছুদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। তারপরে পুরুলিয়া ঝাড়খণ্ডে ওই সীমান্ত এলাকা থেকে, রাজ্যের বর্ডার এলাকা থেকে অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং সেক্ষেত্রে এখন অনেক কিছু জানা যাচ্ছে। তার মধ্যে আমি একটা ভিডিও দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে রাজারহাট গোপালপুরের যে বিধায়ক হয়েছেন নতুন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু একটা ভিডিও করেছেন। সেখানে অদিতি মুন্সির যে অফিস, সেই অদিতি মুন্সির অফিসে অনেক কিছু পাওয়া গিয়েছে। সেইটা আমি দেখাবো যে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি দেখাচ্ছেন যে অদিতি মুন্সির অফিসে কি কি আশ্চর্যজনক জিনিস সব পাওয়া গিয়েছে। সেটা আমরা ত্রাণের জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস সেখানে কিন্তু দেখা গেছে। এখন দর্শক দেখতে থাকুন সেখানে কি কি পাওয়া গেছে। এমএলএ অফিসে সুন্দর সুন্দর গ্লাস দেখুন, কি সুন্দর ইউজ করতো দাদা। অ্যান্টিকুইটি, অফিসার্স চয়েস। কি জন্য হতো অদিতি মুন্সি এবং দেবরাজকে জিজ্ঞেস করবেন। অদিতি মুন্সির অফিস তো, অদিতি মুন্সি বসতো তো এখানে। এই ফটো দিদি বলবেন, প্রচুর আছে অ্যান্টিকুইটি। সকালে কিনতে না, রাতে কি অন্য কিছু? ব্র্যান্ডেড ছিল, রঙিন, সব করে ব্র্যান্ডেড। ঢুক ঢুক প্রিয়, ঝুক ঝুক জিও। লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালানো, লাইট জ্বালা। ওই বস্তাটা কোন? সরে যাই, আমি বসে এগুলো দেখুন আপনারা, এদিকে এদিকে তাকিয়ে দাদা, এদিকে দাদা, এদিকে সবাই দিকে। এগুলো হচ্ছে সরকারি সামগ্রী। আরে নামা না, বিশ্ব বাংলার লোগো, আমি তুলছি তো। বিশ্ব বাংলার লোগো দেওয়া সরকারি সামগ্রী। সরকারি সামগ্রী এখানে রেখে রাখা হয়েছে। এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল, এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল। মানুষের জিনিসপত্র মানুষের কাছে না গিয়ে পার্টি অফিসে রাখা হয়েছে লুট করে। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, সাথে সাথে ছিল সব রাখাল এবং অন্যান্য যারা সবগুলো দেখুন। ইলেকশনের পরে ব্যবস্থা হয়েছে এগুলো। প্রত্যেকটা জিনিস আপনারা দেখুন, সরকারি লোগো, শাড়ি, চাদর, এগুলো মানুষের ছিল, এগুলো সব মানুষের ছিল। সুতরাং দর্শক দেখতেই পাচ্ছেন যে সেখানে অদিতি মুন্সির অফিস থেকে কিন্তু ত্রাণের সামগ্রী পাওয়া গিয়েছে এবং আরও অনেক কিছু পাওয়া গিয়েছে। তো তিনি অনেক কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে তার স্বামী দেবরাজ চক্রবর্তী, এবং সেখানে দেবরাজ চক্রবর্তী নাকি বিপুল পরিমাণ সম্পত্তি, আয়ের থেকে অনেক অনেক বেশি সম্পত্তি, শত শত কোটি টাকার সম্পত্তি নাকি সেখানে দেখা গেছে তার বিভিন্ন জায়গায় হয়েছে বা তিনি বিভিন্ন জায়গায় করেছেন। এই নিয়ে এখন তদন্ত চলছে, এখন দেখা যাক কি হয়। তবে অদিতি মুন্সিকে রক্ষা কবচ হাইকোর্ট দিয়েছিল। তার মানে তিনি নতুন মা হয়েছেন, সদ্য মা হয়েছেন অদিতি মুন্সি, এই জন্য সেই কথা বিবেচনা করে, বাচ্চার কথা ভেবে অদিতি মুন্সিকে হাইকোর্ট কিন্তু রক্ষা কবচ দিয়েছে। কিন্তু কিন্তু মানে দেয়া হয়নি অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। সুতরাং যে আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে কি হয়, এবং দেবরাজ চক্রবর্তী সেক্ষেত্রে মানে তার বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ করা হয় সেগুলো আমরা লক্ষ্য রাখবো। আর
আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।